নিউ ইয়র্ক স্টেটের প্রোগ্রাম, যেটা আচ্ছা। হচ্ছে অ্যাপ্লায়েন্স আপগ্রেড প্রোগ্রাম। মনে করেন আপনার ঘরে যে অ্যাপ্লায়েন্স গুলো আছে গ্যাসের মাধ্যমে চলে, ওটা আস্তে আস্তে এরা চাচ্ছে যে ইলেকট্রিফিকেশনে নেওয়ার জন্য। একটা পরিবার হচ্ছে $840 করে পায়, আচ্ছা। $840। কিন্তু ওই যে জিনিসগুলো যেগুলো আমরা দিই, $840-এরও কিছু জিনিস আছে যে ড্রায়ার, তো ওইগুলো আমরা দিই না। আমরা একটু হাই কোয়ালিটির জিনিসগুলো দিই, যেগুলোর প্রাইস অ্যারাউন্ড $1,200 to $1,300। আচ্ছা। সো ওইগুলা প্রাইসটা একটু বেশি, তবে ওইটার জন্য অতিরিক্ত কোনো আমরা চার্জ করি না কাস্টমারকে। বাড়িওয়ালা ছাড়া যারা বাড়ি আছে ওনারাও পাবেন, ওরাও পাবে। ওনারাও পাবেন। So good. ইজ এ গুড নিউজ ফর এভরিবডি। আর এটা আপনার নামে যদি একটা বিল থাকে, এডিসনের বিল থাকে, আপনি এটা এলিজিবল। প্রথমে এই যে ফ্রি ড্রায়ার প্রোগ্রামটি নিউ ইয়র্ক সিটির ঠিক কোন প্রকল্পের অংশ এবং সিটি কর্তৃপক্ষের সাথে আপনাদের অংশীদারিত্ব কিভাবে শুরু হয়েছে? ধন্যবাদ। এই প্রোগ্রামটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের প্রোগ্রাম, যেটা আচ্ছা। হচ্ছে অ্যাপ্লায়েন্স আপগ্রেড প্রোগ্রাম। মনে করেন আপনার ঘরে যে অ্যাপ্লায়েন্স গুলো আছে গ্যাসের মাধ্যমে চলে, ওটা আস্তে আস্তে এরা চাচ্ছে যে ইলেকট্রিফিকেশনে নেওয়ার জন্য। তো এটার একটা অংশ হিসাবে এটা যাদের বাসা বাড়িতে গ্যাসের হিট ড্রায়ার আছে এই মুহূর্তে, বা যাদের বাসা বাড়িতে ড্রায়ার নাই, তাদেরকে এই বিনামূল্যে আমরা আপ টু 24 ইঞ্চেস একটা ড্রায়ার দিচ্ছি। এটা গভর্নমেন্টের সাথে একটা পার্টিসিপেটিং কন্ট্রাক্টর হিসাবে আমরা এটা দিচ্ছি। আমাদের কাছে অনেক অলমোস্ট 1000 পিসেস আমাদের কাছে দেওয়া হয়েছে। 1000 পিস আছে 1000 পিস আছে। এখন এখন দেওয়ার মতো গত পরশু এবং আজকে অলমোস্ট 250 পিস শেষ হয়ে গেছে। তো যদি 1000 পিসের কথা বললেন, এরপরে যদি মানুষের চাহিদা বেশি থাকে তাহলে কি আপনাদের দেওয়ার মতো সঙ্গতি থাকবে না, বা মানুষ কি পাবে? এরপরে আবার ওই যে আলাপ করতে হবে নিউ ইয়র্ক স্টেটের সাথে। আচ্ছা, যে আমাদের চাহিদা বেশি আছে, চাহিদা বাড়ছে। হ্যাঁ, তো যদি সেরকম চাহিদা থাকে স্টেট কি সেটা আপনাকে পূরণ করবে তারা, নাকি তাদের সীমাবদ্ধতা আছে? এই মুহূর্তে তো যতটুকু দিছে ততটুকু, কিন্তু হয়তো বা আর একটু বাড়াতে পারে। আচ্ছা, তার মানে সেটাও একটা ভালো খবর। তো একটা পরিবার সর্বোচ্চ কত মূল্যের রিবেট বা সুবিধা পেতে পারে? এই আর্থিক অনুদানের পুরো প্রক্রিয়াটি কিভাবে কাজ করছে? একটা পরিবার হচ্ছে $840 করে পায়, $840। কিন্তু ওই যে জিনিসগুলো যেগুলো আমরা দিই, $840-এরও কিছু জিনিস আছে যে ড্রায়ার, তো ওইগুলো আমরা দিই না। আমরা একটু হাই কোয়ালিটির জিনিসগুলো দিই, যেগুলোর প্রাইস অ্যারাউন্ড $1,200 to $1,300। আচ্ছা। সো ওইগুলা প্রাইসটা একটু বেশি, তবে ওইটার জন্য অতিরিক্ত কোনো আমরা চার্জ করি না কাস্টমারকে। প্রাইসটা বেশি বলতে এখন আপনার কত ইঞ্চি? 24 ইঞ্চি দিচ্ছেন। 24 ইঞ্চি দিচ্ছি। যদি কেউ 27 ইঞ্চি নিতে চায় তার জন্য কি অতিরিক্ত বেশি দিতে হবে? অ্যারাউন্ড $200 এক্সট্রা। এক্সট্রা $200? কিন্তু ওইটা প্রথম 100 কাস্টমারকে আমরা চার্জ করি নাই। ও আচ্ছা, যদি কেউ নিতে চায় 100, তাহলে 101 জন যদি তার থেকে দিতে হবে। যদি হয় তাহলে আবার যে আমাদের সাথে কথা বলার পরে আমরা এটা দেওয়ার চেষ্টা করব ফ্রিতে। ফ্রি যখন বলেছি এটা ফ্রি করার চেষ্টা করবো, কারণ এখানে লুকোচুরির কোনো কিছু নাই। যদি আমরা ফ্রি বলেছি এটা ফ্রি দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো আবেদন, ধরুন যে একজন আবেদন করলো, আপনাদের কাছে তো আবেদন করতে হচ্ছে, আপনাদের কাছে না সিটির কাছে? আমাদের কাছে। তা আপনাদের কাছে যে আবেদন করতে হচ্ছে, যে আবেদন পত্র জমা দেওয়ার কতদিন পরে একজন গ্রাহক এই ড্রায়ারটা তার হাতে পাবেন, বা অনুমোদন প্রক্রিয়ায় সাধারণত কি ধরনের বা কোনো ধরনের বাধা বিপত্তি থাকে কিনা? আবেদন করার অ্যারাউন্ড 2 উইকস, ধরেন 2 সপ্তাহের মতো আমরা সময় নেই যাচাই বাছাই এগুলা করার পরে ওইগুলাটা আমরা বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার টাইম লাগে এটা। এবং আপনি আরেকটা কথা প্রশ্ন করলেন যে কোনো সমস্যা কিনা। মাঝে মধ্যে সমস্যা হয়, যেমন কাস্টমারকে আমরা বলি আপনার বাসার যে প্যানেল বাক্সটা আছে, ইলেকট্রিকের বাক্স আছে, ওইটার একটা পিকচার উঠিয়ে দেন, এবং যে এখানে ড্রায়ারটা লাগাবেন ওই স্পেসের একটা পিকচার দেন, কতটুকু দূরে। ওই জিনিসগুলোই তো অনেক সময় একটু কষ্ট হতে পারে, যে আমাদের বাংলাদেশি কমিউনিটির যদি হেল্প লাগে ওইটা আমরা হেল্প করে দিই। আমাদের অফিসের টিম ইমেল করবে, যা যা দরকার ওই ইমেলটা রিপ্লাই করলে আস্তে আস্তে আপনি ওইটা পেতে পারেন। তো এটা তো শুধুমাত্র কি বাড়ির মালিক, ধরুন যে আমি একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আছি, তা আমারও তো প্রয়োজন আছে, কিন্তু বাড়িওয়ালা আমাকে আগে দেয়নি, বা উনি হয়তো আবেদনও করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কি এই ভাড়াটিয়ারা এই ধরনের মানে সুবিধাটা বা ফ্রিতে পাওয়ার কোনো সুযোগ আছে বাড়িওয়ালা ছাড়া? বাড়িওয়ালা ছাড়া যারা বাড়ি আছে ওনারাও পাবেন। ওনারাও পাবেন। ইজ এ গুড নিউজ ফর এভরিবডি। আর এটা আপনার নামে যদি একটা বিল থাকে, এডিসনের বিল থাকে, আপনি এটা এলিজিবল।
আচ্ছা, তো এখানে বাড়িওয়ালা তো কোন পাবেনই, এডিশনের বিল থাকলেই হলো। কনেডিশনের বিল আপনার নামে থাকলেই হলো, বাড়িওয়ালা তো পাবেনই, ভাড়াটিয়ারাও পাবেন, তাহলে এই মুহূর্তে এটা সবাই পাবেন। আচ্ছা, তার মানে এটা ভাড়াটিয়ে বাড়িওয়ালা সবার জন্য এই সুযোগটা তৈরি হয়েছে। সুতরাং সে গুড নিউজ অবশ্যই আমরা যারা ভাড়া থাকি তাদের জন্য, যে কারণ আমাদেরকে আমরা দেখেছি বা অনেকেই যে আমাদেরকে ওই ইয়ার মধ্যে ভরে, রাস্তার মধ্যে ভরে আমাদেরকে অনেক দূরে যে অনেকেই দেখেছি যে কাপড় নিয়ে যেতে হয়, পরিষ্কার করতে হয়, আবার শুকায় নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে এই সুবিধাটা আমাদেরকে অনেক কাজ দেবে। তো এক্ষেত্রে এই যে এই সুবিধাটা পাওয়ার ক্ষেত্রে আমার বা যিনি আবেদন করবেন তার কি কোনো আয়ের সীমারেখা আছে? মানে ইনকাম লিমিট যেটাকে আমরা বলছি, যে এই পরিমাণ ইনকাম হলে আমি পাবো, এই পরিমাণ ইনকাম হলে আপনি পাবেন না, এই ধরনের কোনো ব্যারিয়ার কি আছে বা এই ধরনের কোনো শর্ত এরকম আছে? একটা ব্যারিয়ার আছে, 150,000 পর্যন্ত হাউস হোল্ড ইনকাম আচ্ছা, এর ভিতরে হতে হয়। তো 150,000 এর উপরে হলো আরেকটা, এটার ফাঁক ফোকর আছে, আমরা ওইটা আলাপ করি অনেক সময় যে ওনাদের খুব নেসেসারি এটা, তো মাঝে আচ্ছা, মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে আসে। কিন্তু 150,000 পার পার হাউস হোল্ডের ইনকাম, ওইটা আপাতত একটা এটা সেট করছে এরা। আচ্ছা। ও, তার মানে এই $150,000 পর্যন্ত যাদের ইনকাম আছে তারা সহজেই পেয়ে যাচ্ছে। তার বাইরে যদি তার উপরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিছু শর্ত বা আপনারা যিনি আবেদন করছেন সেটি নিয়ে আপনি সিটি বা স্টেটের সঙ্গে আলোচনা করতে হয়, তাদেরকে বিশেষ পরিস্থিতি বিবেচনায় সেটা অনুমোদন দিলেই দিতে পারেন, অনুমোদন দিলে দিতে পারে, তাই না? সম্ভাবনা আছে তো অনেক। এই যে যারা আবেদন করছে, আপনি একটু আগে বললেন যে আবেদন আপনাদের কাছে করতে হবে এবং যাচাই বাছাই করে প্রায় 2 সপ্তাহের মতো লাগে যিনি আবেদন করছেন তার হাতে এটা পৌঁছতে। তো এই আবেদন প্রক্রিয়ার মধ্যে আবেদনটা অনুমোদন কি আপনারাই দিচ্ছেন, না আপনারা আবার সিটি বা স্টেটের কাছে আমরা পাঠাচ্ছেন? হলো প্রিলিমিনারি, আমরা এটার দায়িত্ব প্রথম প্রথম আমাদের কাছে আসে এটা। তা আমরা ইনকাম বা আপনার যেই কানেডিশনের বিল আছে কিনা ওগুলো দেখার পরে আমরাই অ্যাপ্রুভ করি, পরে আমরা ওইটা পাঠাই এক জায়গায় আচ্ছা, গভর্নমেন্টের কাছে, যে নিউ ইয়র্ক স্টেটটা অ্যাপ্রুভ করে দেয়। আচ্ছা। তো এক্ষেত্রে যদিও আমি প্রথমে বলেছি যে এটা আপনার বাড়ি যাদের মালিক আছে বা ভাড়াটিয়া যারা আছে তারাই পাবে। তো অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও তো এগুলোর প্রয়োজন পড়ে অনেক সময়। তো ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়ার মতো কি কোনো সুযোগ আছে বা কোনো স্পেশাল পারমিশন নিয়ে হলেও কি এরকম কোনো সুযোগ আছে কি, বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই অফারটা কার্যকরী কিনা? ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই অফার আপাতত কার্যকরী না, তবে আগামীতে আসবে হয়তো এটা। যাদের লন্ড্রি আছে ওনারা হয়তো নিতে পারবেন, কিন্তু এই মুহূর্তে না। এই মুহূর্তে শুধুমাত্র ওই যে বাড়ির মালিক যারা আছেন, হাউস হোল্ড যারা, ওরা ওই যে অ্যাপ্লায়েন্সগুলো আপগ্রেড করতেছি আমরা। আচ্ছা, আচ্ছা। তো ফিউচারে আসলে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটা অবহিত করব এবং ওনারা যোগাযোগ করলে এটা হবে। কিন্তু এস ফার ইজ এখন পর্যন্ত এইটাই। তো এক্ষেত্রে যতদূর জানি আপনার কাছে একটু সেটি হচ্ছে যে আপনারা তো এটা দিচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন না গ্যারান্টি দিচ্ছেন? ওয়ারেন্টি 1 বছরের। ওয়ারেন্টি 1 বছর, অ্যাপ্লায়েন্সের ওয়ারেন্টি এইভাবেই হয়, হ্যাঁ। 1 বছরের 1 বছরের হয়। আমরা এটা রেজিস্টার করব, যদি আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টি নিতে চান তা আপনি নিতে পারবেন। এটা ওই যে তার জন্য পে করতে তার হবে। জন্য আমাদেরকে পে করতে হবে না, যারা ম্যানুফ্যাকচার ওনারা এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা বিক্রি করে, আচ্ছা, ওইটা পয়সা দিয়ে কিনতে ওটা হবে। পয়সা দিয়ে কিনতে হয়। তো আপনারা যদি 1 বছরের পরে বা আমি ড্রায়ারের কথা বলছি না, আপনাদের এসিও বিক্রি করেন বা অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীও বিক্রি করেন। এসির কথাই যদি বলি যে আমি হয়তো আপনার কাছ থেকে একটা এসি কিনে নিয়ে আসলাম আজকে, কিছুদিন পরে এটা হয়তো অল্প কিছুদিন পরেই এটা নষ্ট হয়ে গেল বা কাজ করছে না, সেক্ষেত্রে আপনারা এটা কি করবেন? আমাকে কি রিপ্লেস করে দেবেন, নাকি শুধু মানে লোক পাঠিয়ে দেখবেন যে কি হয়েছে, বা যদি এটা একেবারেই আর চলার মতো না থাকে সেক্ষেত্রে কি রিপ্লেসমেন্ট দেন, নাকি শুধু যে জিনিসটা নষ্ট হয়েছে সেটা সারিয়ে দেন? এসির ব্যাপারটা হচ্ছে ভিন্ন। যেমন আমরা যখন ইনস্টল করি এটা 1 বছরের গ্যারান্টি দিই আমাদের জব, গ্যারান্টি দিচ্ছে 1 বছর এ টু জি, কোনো সমস্যা হলে এটা আমরা ফিক্স করে দিই। কিন্তু 1 বছরের পরে মনে করেন অনেকের গ্যাস কুলার কমে যায়, এটা ফ্রেন যেটা আছে এটা কমে গেলে ওইটা আমরা কাস্টমারকে চার্জ করি আফটার 1 ইয়ার। আচ্ছা, আর এবং যদি পার্টসের কোনো সমস্যা, ওইটা ফ্রি, পার্টসটা ফ্রি। কতদিন পর্যন্ত free? আপ টু 12 ইয়ার্স, 12 বছর 12 বছর পর্যন্ত? পর্যন্ত। একটা ব্র্যান্ড আছে 10 বছর, দুইটা এক এক ব্র্যান্ডের এক এক রকমের ওয়ারেন্টিটা। তো হেরা পার্টস দেয়, তবে পার্টস দিলে পার্টস যদি লাগাইতে হয়
আমরা অনেক সময় এটা খুব মিনিমাল চার্জ করি, কারণ আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটি থেকে আমি যদি ব্রুকলিনে যাই আমার গাড়ির একটা খরচ আছে, আমাদের লোক যেটা যাবে ওনাদেরও একটা স্যালারির ব্যাপার স্যাপার আছে, তো ওইটা আমরা চার্জ করি। ওইটা লেবারটা চার্জ করা, কিন্তু পার্টসটা ফ্রি আপ টু 12 ইয়ার্স। আচ্ছা, এইভাবে, এই কারণে যে এসির এইভাবে হিসাবটা 1 বছরের ফুল ওয়ারেন্টি, আফটার 1 ইয়ার্স গ্যাস যদি লিক হয় ওইটা আমরা কাস্টমারকে চার্জ করি বাই দ্য পাউন্ড। সো অ্যারাউন্ড 2 যা হয় এটা দেখার পরে এভাবে চার্জ করতে হয়, কিন্তু পার্টস যদি সমস্যা হয় পার্টসটা আমরা দিই, আপনারা দিয়ে দিচ্ছেন এবং সেটা আপ টু 12 বছর পর্যন্ত দিচ্ছেন। এটা লেবারটা আমরা চার্জ করি।